এখন স্যারে সলভ করে দিই, যারা যারা পারো না দেখো। আর হচ্ছে যারা সলভ করতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অপেক্ষা করো, যারা যখন দিব তখন তুমি এটা সলভ করবে, এর আগে সলভ করার প্রয়োজন নেই। এই নাম্বার দেখো কি নাম্বার কিভাবে অ্যান্সার করা হয়। এখানে আমাদেরকে বলছে উৎপাদক করার জন্য, এখানে আমাদের উৎপাদক হবে এক্স স্কয়ার। এখানে দেখো এই এক্স হচ্ছে এ বির সাথে গুণ হবে, ঠিক আছে, এ বি এক্স মাইনাস এক্স একে এক্স মাইনাস বি। এখান থেকে স্যার কি করা যায়, এখান থেকে আমাদেরকে হচ্ছে যে এ এক্স কমন নিব আমরা, এখান থেকে এ আছে, এখানেও এ আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা এখান থেকে এ এক্স কমন নিলে আর থাকে এক্স প্লাস বি। আর এখানে মাইনাস ওয়ান কমন নেব, ঠিক আছে, মাইনাস ওয়ান কমন নিলে মাইনাসের এটা গুণ হবে। হ্যাঁ, প্রতিদিনে ক্লাস হয়, আমরা 8টা বাজে সবাই ক্লাসে থাকি আর কি। তো তোমরা বেশিরভাগ হচ্ছে যে অ্যান্সারগুলো করো, স্যারে মেবি যারা পারে না পরবর্তীতে সলভ করে দিই আর কি। তো এখানে এক্স মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস বি, যারা পারো না দেখো অঙ্কটা খুব কঠিন না, খুব সহজ একটা অঙ্ক। এই এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। এখন হচ্ছে বি নাম্বারের জন্য 4 মিনিট বরাদ্দ, 4 মিনিট বরাদ্দ, সমাধান করো। যারা যারা পারো তারা তো খুব দ্রুত করে ফেলতে পারবা, যারা পারো না তারা চিন্তা ভাবনা করে কিভাবে করা যায়। এখন 8টা 21 বাজে, স্যারে মেবি তোমাদের 8টা 25-এ দেখবো, 8টা 25-এ তোমাদের অ্যান্সার দেবো, অ্যান্সার দেখবো, ঠিক আছে। আর তোমরা সাধারণত আমার স্টুডেন্ট যারা আছো তারা কাগজটা সুন্দর করে আনবা যে স্যার এই অঙ্কগুলো করাইছেন, এই অঙ্কগুলো আমি সলভ করছি। বিশেষ করে হাবিবা, তারপরে সোহাগী। আচ্ছা, যারা বি নাম্বার অ্যান্সার দিতে পারো না তাদের জন্য এই অঙ্কটা কিভাবে সলভ করা লাগে এখন আমি দেখবো, ঠিক আছে। আমরা এখানে দেখো এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে এখানে মেবি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, তাই না? তাহলে আমাদের এখানে কি করতে হবে, এর মান তো 119 দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 119। তাহলে আমরা এখানে কি করব, এখানে এটাকে ভাঙিয়ে লিখব। 4তম সূচকের তো সারা সূত্র জানি না, ঠিক আছে। তো এখানে হ্যাঁ আমরা সবুজ পারি না, স্যারে সলভ করে দিতেছি। দেখো 2 দুগুণে 4 প্লাস 1 বাই পি স্কয়ার, 2 দুগুণে 4 ইকুয়াল হচ্ছে 119। মারিয়া থ্যাংক ইউ এতক্ষণ পর অ্যান্সার দেওয়ার জন্য। এখানে এবার দেখো এটা কিভাবে সলভ করে। এখানে আমরা সাধারণত মেবি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র সবাই জানি, এখানে আমরা ক্লাস 7 থেকে শিখে আসলাম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে পি স্কয়ার প্লাস 1 বাই মানে এ প্লাস বি, এ বলতে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে পি স্কয়ার কাটা ইকুয়াল হচ্ছে 119। তাহলে এবার আমরা কি করব, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 119 প্লাস হচ্ছে 2। তারপর হচ্ছে আমাদের এখানে স্যার কথা বুঝি না কারণ আমাদের এখানে মাহফিল। আচ্ছা সরি, তো কি করার, ম্যাথগুলো সলভ করে শুধু অ্যান্সার দাও, ম্যাথগুলো সলভ করে ফেলো তুমি সামিনা। তাহলে এখানে আমরা দেখো পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কত হয়, 119-এর সাথে 2 যোগ করলে হয় 121। এবার দেখো স্যার এখানে যে স্কয়ার আছে এই স্কয়ারটা বাদ দেওয়ার জন্য স্যার কি করব, উভয় পাশে বর্গমূল দ্বারা ভাগ করে নেব। তাহলে আমরা এবার কি করলাম, রুট ওভার পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার এগুলো হচ্ছে রুট ওভার 121, তাহলে স্কয়ার রুটে কাটা। তাহলে এখানে পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার রুট ওভার বর্গমূল 121-এর বর্গমূল হচ্ছে মেবি হচ্ছে কত 11। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি বের করতে হচ্ছে, পি ইকুয়াল 3 প্লাস 1 বাই পি। তাহলে আমরা এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটা সূত্র আছে, আমরা এখানে আরেকটা সূত্র প্রয়োগ করব। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার
প্লাস 2ab ইকুয়াল হচ্ছে তোমার 11। তাহলে ফি মাইনাস 1/ফি হোল স্কয়ার 11 মাইনাস 2। তাহলে এখানে ফি মাইনাস 1/ফি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 11তে 2 গেলে থাকে 9। এবার আমরা ওই পাশে বর্গমূল করলে এখানে আমাদের থাকে তোমার মেবি হচ্ছে ফি মাইনাস 1/ফি ইকুয়াল হচ্ছে 3। তো আমরা এখান থেকে মাইনাসটার পক্ষান্তর করলে ফির মান মেবি দ্বারা হয় 3 প্লাস 1/ফি। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা তোমরা মেবি মনে হয় এই দিক দিয়ে দেখতেছো না, স্যারে এটা সলভ করে এই দিক দিয়ে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড করার জন্য কি করব, এ ফি মাইনাস 1/ফি ইকুয়াল 3 আছে না, তো আমরা এখানে স্যারে লিখে দিই ফি ইকুয়াল এটা পক্ষান্তর করলে হয় 3 প্লাস 1/ফি। তাহলে আমাদের এটা হচ্ছে মেইন অ্যান্সার। সবাই বুঝতে পারছো? স্যার অন্ত কই তুই? আচ্ছা রাহিম তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? স্যার পারি না, স্যার তো করে দিলাম সলভ, স্যার সলভ করে দিলাম, বুঝতে পারো না তোমরা কারা কারা বুঝো নাই বলো। আচ্ছা সামিনা তোমাকে অসংখ্য ধন্যবাদ গয়ের অ্যান্সার 198 বলার জন্য। তুমি এবার কি করতে পারো? আচ্ছা তপতি তোমাকে অসংখ্য ধন্যবাদ 198 বের করার জন্য। তোমরা কারা কারা বি নাম্বার অঙ্কটা বুঝো নাই বলো, স্যারে আবার সলভটা তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমরা যারা যারা পারো না তারা বলো ক্লিয়ার সার্ভিসটি। থ্যাংক ইউ বোঝার জন্য। আর কারা কারা বুঝতে পেরেছো বলো? তফতি এবং সামিনা তোমরা চাইলে 5 মিনিট 10 মিনিট ব্রেক নিতে পারো। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আর কারা কারা বুঝতে পারছো বলো? তোমার রিমা তুমি কি বুঝতে পারছো? তারপর হচ্ছে মারিয়া তো অ্যান্সার দিলই, আজকে শান্তা কই? সাদিক হোসেন বুঝছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য বোঝার জন্য। এবার হচ্ছে মেবি আমাদের ঘ নাম্বার অ্যান্সারটা বাইর করার জন্য আমাদের তফতি এবং সামিনা তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য স্যারের মন থেকে দোয়া রইল, হ্যাঁ তারা আরো ভালো করার জন্য। আর তোমাদের মন থেকে আরো বেশি দোয়া তোমরা চেষ্টা করার জন্য। চেষ্টা করবা, চেষ্টা না করলে তো হবে না। এই পৃথিবীতে চেষ্টা ছাড়া কিছুই নেই, মানুষ চেষ্টা করে বুঝে। এখানে বি ইকুয়াল এক্স হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভিশন x কিউবের মান, এটা করার জন্য তোমাদেরকে 5 মিনিট সময় দিছি স্যার। আর সামিনা জি স্যার বুঝছি ফারিয়া আক্তার, হ্যাঁ এই ম্যাথটা সবাই ক্যালকুলেশন করে সলভ করে আমাকে মান বাইর করে দেখাও। আর যদি না পারো স্যারকে ডাইরেক্ট বলবে স্যার আমি তো এটা মেবি মাথায় আসতেছে না কিভাবে ক্যালকুলেশন করব, আপনি ক্যালকুলেশন করে দেন। আচ্ছা বৃষ্টি অসংখ্য ধন্যবাদ 198 বের করার জন্য। তারপর তোমরা সি নাম্বার কারা কারা বের করছো বলো, আর যারা যারা পারো নাই ফাঁকিবাজি করবা না, এখানে ফাঁকিবাজির জন্য স্যারে ক্লাস করে না। তোমরা দুইজন যদি না পারো স্যারে মেবি দুইজনকে ক্লাস করবো, যাদের হচ্ছে একটু যে স্যার আমরা তো এখন পারি, আমরা ব্রেক নিয়ে অন্য বিষয়ে দেখো, অন্য সাবজেক্ট ধরো, যখন আরেকটা নতুন অঙ্ক দিবে তখন আবার দেখবা, প্রবলেম নেই। এখানে বসে বসে শুধু কমেন্ট করলে হবে না, এখানে আমরা হচ্ছে যে দুষ্টামি বদমাশির জন্য ক্লাস নিতেছি না। মোহাম্মদ তুহিন স্যার 198। মোহাম্মদ তুহিন তোমাকে স্বাগতম আমাদের ক্লাসে আসার জন্য। গ নাম্বার সবাই কি অ্যান্সার বের করতে পারছো? সবাই কি পারবা? কারা কারা পারো না কমেন্ট করো যে স্যার পারি না, করাই দেন। রাহিম তুমি কি পারো গ নাম্বারটা? বি ইকুয়াল এক্স হলে তবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভিশন x কিউবের মান নির্ণয় করো। পারি না, আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলার জন্য। আমরা এখানে ফাঁকিবাজি করার জন্য আসি না, যারা পারো না তাদেরকে স্যারে শিখাবো, আর যারা পারো তারা নিজেকে জাস্টিফাই করো, নিজের কনফিডেন্স লেভেল হাই করো। আর এখন যারা যারা পারো, যারা যারা অ্যান্সার দিয়েছো তারা এই ভিডিওটা না দেখো, এটা স্কোপ করে তুমি অন্য সাবজেক্ট নিয়ে দেখো, অন্য সাবজেক্টটা পড়ো, যখন স্যার আবার নতুন অঙ্ক দিব তখন তোমরা আবার এগুলো সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর যারা বুঝে নাই তাদের জন্য। রাহিম তুমি পারো না, আর কে পারো না বলো? আর কয়েকজন কমেন্ট করো তো স্যার। হ্যাঁ মারিয়া,
হয়েছে না স্যার, অ্যান্সার বাইর হচ্ছে না, আমিও পারি না। আচ্ছা থ্যাংক ইউ, যারা যারা পারো না বলছো তাদেরকে স্যারে সলভ করে দিতেছি। তোমাদের প্রতিদিন স্যার এইভাবে ফ্রি লাইভ ক্লাস নিব, তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা অসহায় দরিদ্র, হ্যাঁ, টাকার জন্য অন্য টিচারের কাছে প্রাইভেট পড়তে পারে না, তাদেরকে ইনভাইট করবা, ঠিক আছে? আচ্ছা লাস্ট দিয়ে পারি না, আচ্ছা ঠিক আছে স্যারে লাস্ট দিয়ে কেন পারো না, স্যারে সলভ করে দেবে এখানে। এবার স্যার এগুলো মুছতেছি। রিমা তুমি কি করছো? রিমা, তারপরে হচ্ছে ফারিয়া, ফারজানা, আমার স্টুডেন্টগুলো কোথায়? নাদিম, এমনি সবুজ, ফারিনা, তারপরে আর কারা কারা? তাসমিলা তো কোথায় চলে গেল বাতাসের মতো। আর হাবিবা, ওর আজকে কোনো খবরে নাই। হাবিবা আছো? আচ্ছা স্যার আবার বুঝাই দিতেছি। এখানে আমাদের কি বলছে দেখো, এখানে আমাদের বীর মান দেওয়া আছে, মেবি হচ্ছে এই যে বীর মান দেওয়া আছে না, বি ইকুয়াল 3 প্লাস 2 রুট ওভার 2। এখানে আমাদেরকে বলছে বি ইকুয়াল এক্স হলে। আচ্ছা আমি আছি তো, অ্যান্সার দিয়ে দেন না তাসমিনা, সবাই অ্যান্সার দিয়েছে, আমি না অ্যান্সারগুলো বের করে দিচ্ছি, ওদেরকে বলছি 10 মিনিট ব্রেক নেওয়ার জন্য বা অন্য সাবজেক্ট পড়ার জন্য। আচ্ছা এবারে এখানে দেখো, যারা পারো না, আমি আছি স্যার, সোহাগী আক্তার আসছেন, তাইলে এই অঙ্ক ম্যাথটা সুন্দর করে খাতার মধ্যে উঠেন, স্যারকে কালকে দেখাইতে হবে। আচ্ছা থ্যাংক ইউ ম্যাথগুলা করার জন্য। সোহাগী, কালকে স্যারকে ম্যাথগুলা দেখাইতে হবে। আচ্ছা ফারিয়া আক্তার, স্যার করতেছে, আচ্ছা করো। জি স্যার আসি আমি, থাকলে কাগজ কলম নিয়ে সুন্দর করে খালি নোট করেন, কালকে না দেখাইলে শুধু ফিটা ফিটা ছাড়া কোনো কথা নাই, শুধু ফিটবো, ঠিক আছে? কাগজটা সুন্দর করে আনবো যে স্যার বাড়িতে রেখে আইছি, এমন ডায়লগ মারবেন না, হ্যাঁ? হাত ব্যথা এরকম কথাও বলা যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার। এবার এখানে দেখো বি ইকুয়াল এক্স, বির মান এক্স, এখানে বির মানটা আমরা এক্স ধরে নিতে পারি, কারণ ওরা বলে দিছে এটা এক্স। তো আমাদেরকে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডিভিশন এক্স কিউব। তো আমাদের তো আগে হচ্ছে স্যার প্রশ্ন অ্যানালাইসিস বুঝতে হবে। এটা দ্বারা কি বুঝাইছে স্যার? এটা দ্বারা বুঝাইছে এক্স টু দি পাওয়ার 6 আর এক্স কিউবের সাথে ভাগ, 1 এর সাথে এক্স কিউব ভাগ ডিভিশন। তাহলে আমরা ডিভিশনটা এইভাবে আলাদা করতে পারি, ঠিক আছে? প্লাস হচ্ছে 1/x কিউব, তাহলে এখানে লঘিষ্ঠকরণ করলে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এইখানে আমরা সূত্র প্রয়োগ করতে হলে আমাদের মেবি কার মান লাগবে? এক্স প্লাস 1/x এর মান লাগবে, ঠিক না? তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান যতক্ষণ বাইর করতে পারবো না ততক্ষণ আমরা এই ম্যাথ সলভ করতে পারবো না। তো এই ম্যাথ সলভ করার জন্য আমাদেরকে মেবি কি করতে হবে? আমাদেরকে মেবি হচ্ছে যে উদ্দীপক থেকে আমরা এক্স এর মানটা বের করে দিতে হবে। উদ্দীপক, এই উদ্দীপক বি আছে না, বির মান কত? এক্স। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল হচ্ছে 3 প্লাস 2 রুট ওভার 2। তাহলে বির মানটা এখানে কত দেওয়া আছে স্যার? বির মানটা এখানে 7 দেওয়া আছে এক্স, তো এক্স লিখলাম। তো 3 প্লাস 2 রুট ওভার 2। তাহলে স্যার আমি এক্স এর মান পেয়ে গেছি, ঠিক না? বাট 1/x এর মান তো আমাদেরকে বের করে নিতে হবে, তাহলে আমরা নিচ থেকে 1/x এর মান বের করে নেব। অতএব দিবা তো 1/x লিখবা, তারপরে এখানে x এর ভ্যালু কত স্যার? x এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2 রুট ওভার 2। এবার হচ্ছে আমরা কি করব, এইখানে আমাদের বর্গমূল সংখ্যা যদি প্লাস থাকে এর বিপরীত চিহ্ন দ্বারা হরলব গুণ দেব, ঠিক আছে? তো এইখানের বিপরীত চিহ্ন হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে এইখানে আমরা লিখতে পারি 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে স্যার এখানে কি হবে? এখানে হবে প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 2 এ স্কোয়ার। আর এখানে হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 2। এবার হচ্ছে স্যার আমরা কি করব, এবার আমরা নিচে ক্যালকুলেশন করব। 3 তিরিকা 9, আর হচ্ছে 2 দুগুণে 4, স্কোয়ার রুটে কাটা, 4 দুগুণে 8। তাহলে এখানে 3 মাইনাস 2 রুট ওভার 2 দেখা যায় না স্যার? আচ্ছা দেখা যাবে, অসুবিধা নেই। এখানে এবার আমাদের 9 থেকে 8 গেলে থাকে 1, তাহলে আমরা লিখতে পারি 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে স্যার আমরা 1/x এর মান বের করে ফেলছি। এবার আমাদের কার মান বের করতে হবে?
মেবি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে। তাহলে এখানে এক্স এর মান বসাই দিই। এখানে এক্স এর মান হচ্ছে আমাদের 3 প্লাস 2 রুট ওভার 2 প্লাসে প্লাস। এবার এখানে হচ্ছে স্যার 1 বাই এক্স এর মান আমরা বাইর করছি কত, 3 মাইনাস 2 রুট ওভার 2। তাহলে 2 রুট ওভার 2, 2 রুট ওভার 2 কাটা, 3 3 যোগ করলে হয় 6। এখন হচ্ছে স্যার আমাদের যে প্রশ্নটা আমরা মেবি কোথায় করতে পারি, তোমরা কি এতটুকু বুঝতে পারছো? ফারজান আক্তার স্যার আমি তো লাস্ট পারি না। আচ্ছা ঠিক আছে, কেন পারো না স্যারে সলভ করতেছি। তাহলে এতটুক যারা যারা আমি এতটুক যে করলাম তোমরা সবাই বুঝতে পারছো না? স্যার হোয়াইট বোর্ডে যাওয়ার উচিত ছিল, ঠিক আছে স্যার হোয়াইট বোর্ডে যেতেছি। লঘিষ্ঠকরণ করব। এখান থেকে আমরা এখানে x ওয়াইড এখানে 3টা, তাহলে 3টা থাকলো x কিউব প্লাস 1 বাই x কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র তো আমরা মেবি সবাই জানি। না স্যার স্যারে বুঝাই দিতেছি, তো প্রবলেম নাই। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে x প্লাস 1 বাই x। তাহলে স্যার x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 6 কিউব মাইনাস 3 ইন্টু 6। তাহলে আমরা জানি 6 6 36, 6 36 হচ্ছে 216 আর হচ্ছে 3 6 18। তাহলে 216 থেকে 18 গেলে মেবি কত থাকে, 198 নাকি? 16 থেকে 8 গেলে 8, হাতে রয়েছে 1 2, 11 থেকে 2 গেলে 8 থাকে 11 থেকে 2 গেলে 8 থাকে 9, হাতে রয়েছে 1 2 থেকে 1 গেলে 8 থাকে 1, 198। যারা যারা 198 অ্যান্সার বাইর করছে তাদেরকে অসংখ্য অসংখ্য কি দিতাম স্যারে, থ্যাঙ্কস, অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস। ঠিক আছে, তো তোমরা যারা যারা অ্যান্সার বাইর করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ম্যাথটা বুঝতে পারছো? হাবিবা, তারপর হচ্ছে মারিয়া, রাহিম, তারপরে মেবি হচ্ছে আর কে, আমাদের সাদিক, ফারিয়া, লাস্টের অঙ্কটা বুঝতে পারছো? লাস্ট কিভাবে করবা, লাস্ট দিয়া। তারপর হচ্ছে যে মেবি ওর নাম ভুলে গেলাম, ওর নাম কি জানি, রিমা, তুমি কি বুঝতে পারছো স্যার? আচ্ছা আমরা এবার হচ্ছে তোমাদের প্রশ্নে চলে যাই। কারা কারা বুঝতে পারছো বলো? আমরা এবার মেবি কত 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 বলবো। হ্যাঁ আমরা এবার হচ্ছে যে, জি স্যার থ্যাংক ইউ বোঝার জন্য। আমরা মেবি আজকে কঠিন অঙ্ক করব না, আমরা আজকে সহজ সহজ অঙ্কগুলো সলভ করব, সবাই তো আর পারবে না। আচ্ছা 8 নাম্বারটা সলভ করো এবার। জি স্যার বুঝছি স্যার, 5 মিনিটের ব্রেকে একটা কমপ্লিটিং স্টোরি পড়ে আসো। আচ্ছা থ্যাংক ইউ, জি স্যার বুঝলাম, জি স্যার বুঝছি। তাদের জন্য হচ্ছে যে মেবি এই ম্যাথটা সলভ করে দিছি, উৎপাদকটা সলভ করে দিতেছি, যারা অ্যান্সারগুলো দিতে পারে না। মারিয়া বিশেষ করে অ্যান্সার দিতে পারে না, রাহিম, তারপরে শিফাত, শিফাত মেবি তুমি আসো, তারপরে আরো অনেকে মেবি 17 জন, তো 17 জনের মধ্যে 3 4 জন মাত্র অ্যান্সার দিছে, বাট আবার ফারজানা একটার অর্ধেক অ্যান্সার দিছে, বাকি অর্ধেক অ্যান্সার দেয়নি। এই অঙ্কটা আমরা কিভাবে করব স্যার? এই অঙ্কটা আমরা করার জন্য সর্বপ্রথম হচ্ছে যে এক্স স্কয়ার যেগুলো আছে এগুলো ভাঙিয়ে লিখব, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা এক্স স্কয়ার যেগুলো আছে এগুলো ভাঙিয়ে লিখি। 2x স্কয়ার মাইনাস 12xy প্লাস হচ্ছে 9y স্কয়ার, সরি 3 3 9, তো ভাঙিয়ে লিখব। তোমার হচ্ছে 3y স্কয়ার মাইনাস হচ্ছে 4z স্কয়ার। তারপরে মেবি কি করব স্যার, এটা a এটা b ধরবো। তাহলে আমরা বর্গের সূত্র জানি, a স্কয়ার মাইনাস 2a বলতে 2x, b বলতে 3y প্লাস হচ্ছে 3y স্কয়ার মাইনাস 4z স্কয়ার।
তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা মিলিয়ে লেখো 2 দুগুণে 4 x স্কয়ারের x স্কয়ার 2 দুগুণে 4 3 × 12 3 3 9 y স্কয়ার মাইনাস এর মাইনাস 4 × 16 z স্কয়ার আমাদের অঙ্ক সম্পূর্ণ ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের এতটুক স্যার এতটুক আমাদের কি সূত্র হচ্ছে, বর্গের সূত্র হচ্ছে এতটুক, ঠিক আছে। এতটুকু আমরা বর্গের সূত্র লিখব 2x - 3y হোল স্কয়ার মাইনাস 4z স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 2x - 3y প্লাস হচ্ছে 4z আর হচ্ছে 2x - 3y মাইনাস হচ্ছে 4z। এটি হচ্ছে আমাদের মেবি উৎপাদকের অ্যান্সার। কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো যে স্যার এটাই উৎপাদকের অ্যান্সার। 2x - 3y প্লাস 4z 2x - 3y মাইনাস 4z। তোমার হচ্ছে তানিয়া তোমার অ্যান্সারটা মেবি ভুল হয়েছে, দেখো ভালো করে। 2x - 3y প্লাস 4z 2x - 3y মাইনাস 4z। বৃষ্টি তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সার দেওয়ার জন্য। ফারজানা আক্তার 2x - 3y, ফারজানা তুমি ভুল করছো, ভুল করা যাবে না তো। এখানে তোমার হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র, ঠিক আছে। এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্র দেওয়া করলে তো ভুল হবে। বি এবং সি ম্যাথগুলো সলভ করে দিয়েছি, যারা পারো না তারা দেখো এবং কাগজ কলম নিয়ে সারা ম্যাথগুলা উঠাও, ঠিক আছে। এখানে আমাদেরকে পি প্লাস কিউর মান √3 দেওয়া আছে, আমরা লিখি পি প্লাস কিউর মান হচ্ছে √3, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান দেওয়া হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মান দেওয়া হচ্ছে √6 ফারজানা আক্তার ফারিনা, আচ্ছা তারা সলভ করে দিতেছে, সমস্যা নেই। আমাদেরকে বলছে কি পি কিউ প্লাস কিউ কিউব, এর মান তো আমরা বাইর করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, ঠিক না। তো স্যার আমরা আবার এখানে অ্যানালাইসিস করি। আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র মেবি সবাই জানি, ঠিক আছে। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে যে আমরা এখানে হচ্ছে a কিউ প্লাস বি কিউ সূত্র a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। দেখো এখানে পি প্লাস কিউর মান দেওয়া আছে বাট এ বি পি কিউর মান নাই। তো স্যার আমরা এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা সলভ করতে হলে আমাকে সর্বপ্রথম পি কিউর মান বাইর করতে হবে। শ্রীকান্ত কাগজ কলম নাও, আর কমেন্ট করার দরকার নেই। হ্যাঁ বহুত ঝগড়া করে ফেলছেন, এত ঝগড়া মানুষে করে না। ঝগড়াঝাটি ভালো না, এখানে ক্লাস করার জন্য আসলেন, ক্লাস করেন, মনোযোগ সহকারে অঙ্কগুলো শিখেন। এক অঙ্ক বারবার কোনো সংসারে করাবে না। হ্যাঁ তোমাদের হচ্ছে যে বেসিক দুর্বল দেখে স্যারে এই উদ্যোগটা নিয়েছি, যেহেতু তোমাদেরকে আমি পড়াইতেছি। তো এখানে স্যার এবি সূত্রটা আমাদেরকে এবির মানটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এবির মান আমরা কিভাবে বাইর করব সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। এবির মান আমরা সাধারণত উদ্দীপক থেকে বাইর করব। এমডি সবুজ তুমি মেবি হচ্ছে যে বেশি রং করতেছো। এমডি সবুজ স্যারে কিন্তু পরবর্তীতে কিন্তু ক্লাসের মধ্যে আর লাইভ ক্লাস করতে পারবো না, তোমাকে ডাইরেক্ট কিন্তু ক্লাস থেকে বের করে দেবো। আর দ্বিতীয়বার যদি হারিয়ে বা কারোকে যদি কোনো অপ্রাসঙ্গিক কথা বলো পড়াশোনা ছাড়া, ঠিক আছে। এখানে আমরা এবার স্যার এই যে এখান থেকে আমরা সাধারণত আচ্ছা এখানে আমরা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের আমরা আরেকটা সূত্র জানি। হ্যাঁ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখান থেকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা প্রয়োগ করব। তো এখানে আমরা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার লিখলাম, ইকুয়াল হচ্ছে √6 লিখলাম। এবার হচ্ছে স্যার এখানে আমরা কি করলাম,
পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সূত্র মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি করতে পারি, প্রয়োগ করতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে √6। এখন স্যার আমরা কি করব, এখন হচ্ছে আমাদের মেন কথা একটা যে মান আছে ওই মানটা আমরা এখানে বসাই দেব। স্যারে তো বলছি ওকে ওকে এমডি সবুজ, তোমার যদি প্রবলেম হয় তুমি লাইভ ক্লাস থেকে বাইরে হয়ে যাও, ঠিক আছে? এই তোমরা ক্লাসের অঙ্কগুলো নোট করো। পি প্লাস কিউ এর মান হচ্ছে √3, পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে √6। তাহলে আমরা এখানে পি মাইনাস কিউ তোমার √6 আর হচ্ছে √3 পেলাম, √3 একে 3, 3 দুগুণে 6। তাহলে আমরা 2 পেয়ে গেলাম। পি মাইনাস কিউ এর মান আমরা কি পেলাম, 2 পেলাম। তো এখন স্যার আমরা কি করব, এখান থেকে আমরা পি কিউর মান বাইর করব। ধরো এখানে স্যারে এটা সমীকরণ দিলাম, ধরো এটা হচ্ছে 1 নং সমীকরণ মেবি, আর এটা দিলাম স্যারে 2 নং সমীকরণ। তাহলে 1 নং ও 2 নং স্যার কি করব, যোগ করে দেব। 1 নং ও 2 নং স্যারে যোগ করে দেব। তাহলে আমরা 1 নং 2 নং যোগ করে দেই। 1 নং যোগ হচ্ছে 2 নং, তাহলে পি প্লাস কিউর মান হচ্ছে তোমার √3 আর পি মাইনাস কিউর মান হচ্ছে তোমার √2। তাহলে আমরা যদি এখানে যোগ করি তাহলে নিচের চিহ্ন পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এই কিউর সাথে এই কিউ কাটা, তাহলে আমাদের এখানে 2p ইকুয়াল √3 প্লাস হচ্ছে √2। তাহলে আমাদের এখানে ফির মান আমরা পেয়ে গেলাম √3 প্লাস √2 বাই হচ্ছে 2। এবার আবার হচ্ছে স্যার 1 নং আর 2 নং কি করব, বিয়োগ করে নেব। 1 নং 2 নং আবার আমরা বিয়োগ করে আমরা কিউর মানটা বাইর করব। আমাদের মেবি এই অঙ্কটা করতে হলে ফি কিউর মান দরকার, আমরা ফি কিউর মানটা বের করার জন্য এমন ভাবে করতেছি, ঠিক আছে? এবার আমরা হচ্ছে যে 1 নং বিয়োগ হচ্ছে 2 নং, তো ফি প্লাস কিউ √3 আমার হচ্ছে মেবি ফি মাইনাস কিউ √2। তাহলে স্যার আমরা এবার বিয়োগ করলে কি করব, চিহ্ন নিচে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে মাইনাস ফি এ ফি কাটা, এখানে আর দুইটা কিউ আছে, এখানে √3 মাইনাস √2। তাহলে এখানে কিউর মান হচ্ছে √3 মাইনাস √2/2। এবার স্যার আমরা ফি কিউর তো মান পেয়ে গেলাম। তো ফি কিউর মান আমরা সাধারণত এখানে বসাই দিই। ফি কিউ সমান হচ্ছে √3 প্লাস √2/2 আবার ইন্টু হচ্ছে তোমার √3 মাইনাস √2/2। এখানে আমরা কি করব স্যার, এখানে আমরা দেখো এখানে আমরা 2 দুগুণে 4 লিখতে পারি, আর এটা প্লাস বি ইন্টু মানে দুই সূত্র বসাই দিই, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, সরি 2a না। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে স্যার, আমাদের কাজ হচ্ছে স্কয়ার রুটে কাটা, তাহলে 3 মাইনাস 2 4, তাহলে আর থাকে 1/4। তাহলে আমাদের ফি কিউর মান আমরা বের করে ফেলছি। এবার আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্রটা এখানে প্রয়োগ করব, এতটুকু মেবি, ঠিক আছে? তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা প্রয়োগ করি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 পি কিউ মানে এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে পি প্লাস কিউর মান কত স্যার, পি প্লাস কিউর মান আমরা মেবি জানি √3। তাহলে আমরা এখানে লিখলাম ইকুয়াল √3 কিউব মাইনাস 3 1/4 আর হচ্ছে এখানে √3। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার এখানে আমরা লিখতে পারি 3√3, √3 থাকলে 3√3 লিখতে পারি, আর এখানে মাইনাস হচ্ছে 3√3/4। এবার হচ্ছে স্যার আমরা বিয়োগফল করব, ঠিক আছে? তো বিয়োগফল আমরা কিভাবে করব, এখানে হর হচ্ছে একটা লসাগু আসলো,
রসাগু আসলো হর একটা মেবি। তো এই 4 দ্বারা 3 ভাগ দিলে 3 4 12 √3 মাইনাস হচ্ছে 3 √3। তাহলে এখানে 12 থেকে 3 গেলে থাকে 9 √3/4। আমাদের রাইট হ্যান্ড সাইড কত মেবি, মনে হয় মেবি এটাই আমাদের রাইট, এই যে 9 √3/4। এখানে স্যারে কি বাইর করছে রাইট হ্যান্ড সাইড 9 √3/4। আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। সবাইকে বুঝতে পারছো? অঙ্কটা বুঝতে পারলে কমেন্ট করো। মেবি 11 জন তোমরা অঙ্কটা দেখছো, ঠিক আছে? তোমাদের যদি প্রবলেম হয় স্যারে আবার প্রথম থেকে বুঝাই দেবো, যারা যারা বুঝো নাই ঠিক করে। কারা কারা ম্যাথটা বুঝতে পারছো কমেন্ট করো যে স্যার আমরা পারছি, আমাদের কোনো প্রবলেম নাই। আর যাদের যদি প্রবলেম থাকে স্যারের এখানে অঙ্কটা করা আছে, স্যার আবার প্রথম থেকে সলভ করে দিতে পারবো। কমেন্ট করো। শ্রীকান্ত একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও। দুষ্টামি বদমাশি বলছি পরীক্ষার হলে বহুত করতে পারবা, বাট পরীক্ষার আগে দুষ্টামি বদমাশি করবা, পরে তোমার কান্না কষ্ট কেউ দেখার আসবে না, কেউ আসবে না যাদের সব দুষ্টামি বদমাশি করে। পৃথিবীটা খুবই স্বার্থপর। আচ্ছা ফারিয়া আক্তার, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। তারপর আর কারা কারা বুঝতে পারছো বলো? স্যার বুঝি বুঝি, এমডি সবুজ। আর কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো। ফারিয়া, মারিয়া পারছো নি? মারিয়া, তারপর হচ্ছে আমার কাছে নাট নেট নাই তাই বুঝি নাই, তাহলে কমেন্ট করো কিভাবে? শ্রীকান্ত, নেট নেই তাই বুঝি নাই, এটা কোনো কথা? সিরিয়াস হও, সিরিয়াস হও, আমি বারবার বলি সিরিয়াস হও। এক কথা বারবার বলবো না, স্যারে লিখে দিছি, বুঝলে কমেন্ট করো, ঠিক আছে? আর যারা বুঝো না তারাও কমেন্ট করো। না তাসমিলা, আজকে ওদের সময় শেষ, তো 9টা 11 বাজে, সৃজনশীল আর করাবো না, এখানে শেষ। আর তোমাদের মেবি আজকে 9টা 30-এ মনে হয় মেবি তোমাদের ফিজিক্স ক্লাস নিতে পারি, স্যার একটু ব্রেক নেব। স্যারও তো 1 ঘন্টা মেবি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমরা ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করাতে হবে, তাইলে আমাদের অনেক অনেক সমস্যা হয়ে যাবে। আমরা তো এখানে ভালো করে পড়াইতেও পারি না। যেহেতু তোমাদের 6টা থেকে 8টা পর্যন্ত, তাহলে 6টা থেকে 8টা পর্যন্ত অন্যান্য সাবজেক্টগুলো ভালো করে পড়ে নিবা। ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি পরে পড়ার চেষ্টা করবে। তাহলে ক্লাস করালে তো ভালোই, আর ক্লাস না করলে তখন পড়ার চেষ্টা করবে। প্রথমে তোমাদেরকে একটা কথা বলি, যারা এসএসসি এক্সাম দেবে, তোমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সহজ সাবজেক্ট নিয়ে বসবা। মানে যে সাবজেক্টটা হচ্ছে তোমার কাছে পড়তে ভালো লাগে ওই সাবজেক্ট নিয়ে বসবা, দেখবে যে তোমার কাছে বোরিং লাগতো না, তোমার কাছে পড়তে ভালো লাগবে। বাট তুমি যদি একটা কঠিন সাবজেক্ট নিয়ে বসো সন্ধ্যাবেলায়, তুমি কঠিন সাবজেক্টটা সলভ করতে করতে দেখবে যে 8টা 8:30 বাজে গেছে, তখন শরীরের মধ্যে এনার্জি থাকতো না, ভালো লাগতো না। হ্যাঁ থাক, আমাদের শয়তান বড় ভাই, ও আমাদেরকে ধোকার মধ্যে ফেলাবে, আরে সকাল তো আছে ঘুমিয়ে যা, তখন ঘুমিয়ে যাবে। সকালবেলায় হইলে আবার হচ্ছে যে থাক সকালে পড়তাম না, আবার রাত্রে এই জিনিসটা পড়ে নেবে।
তাহলে মানে মেন হচ্ছে যে তোমরা সাধারণত হচ্ছে যে সহজ সাবজেক্টগুলা আগে করবা। আর স্যারা তো 8টা বাজে তোমাদেরকে ম্যাথ করায়, তো 8টা বাজে ম্যাথ করার জন্য 1 ঘন্টা বরাদ্দ রাখবা। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আজকের জন্য বিদায়। তোমরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা দেখবা এটা a m to the power 4 m square plus 2 হলে এর মানটা বাইর করার জন্য তোমরা চেষ্টা করবা। ঢাকা বোর্ড 2020। স্যার উচ্চতা হ্যাঁ করামু, সবকিছুই করামু, স্যারও তো একটু সুযোগ দিবা তো। ঠিক আছে, দেখি যে তোমাদের হচ্ছে যে মেবি স্যারের ফেজে মেবি হচ্ছে যে মোটামুটি স্টুডেন্ট অ্যাড হইতেছে, আরো কিছু স্টুডেন্ট অ্যাড হোক, তখন স্যারেরও একটা ভালো লাগবো, স্যারেরও অ্যাপ্রোচ আসবো, স্যারও তোমাদের পড়াগুলো দেখবো। আচ্ছা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আজকের জন্য বিদায়। তোমরা তোমাদের অন্য সাবজেক্ট যেগুলো আছে এগুলো পড়ো, দুষ্টামি 3 মাস করো না, না করে একটু নিজের পিছিয়ে সময়টা দেখবে যে এক সময় নিজেকে নিজে মানে আফসোস করবে না, হতাশ হবে না। একসময় বলবা যে আমি তো আমার পিছে সময় দিছি, সময় ইনভেস্ট করছি। নিজের পিছে সময় ইনভেস্ট না করলে এমডি সবুজ তোমাকে বারবার উম্মে হাবিবা এতক্ষণ পরে স্যার করা শেষ, এতক্ষণ পরে কোথায় থেকে আসছেন আপনি? আপনি কি মঙ্গল গ্রহে ঘুরতে গেছেন? ইলন মাস্কে তো মঙ্গল গ্রহের মধ্যে মানুষের জন্য একটি কি 5 তারকা হোটেল, একটা হচ্ছে সিনেমা হল, একটা হচ্ছে যে তোমার স্বপ্নের শহর তৈরি করতেছে। আপনি কি ওইখান থেকে ঘুরে আসলেন? আপনাকে খুঁজতেছি বাট পাই না। সবাই মোটামুটি অ্যান্সার করলো, অঙ্ক করলো, আর আপনি অ্যান করলেন স্যার করা শেষ। হ্যাঁ, 9:30 বাজে আবার আসবা, 9:30 বাজে ফিজিক্স ক্লাস করানো হবে। এখন ব্রেক, নাস্তা করলে নাস্তা করো, খিদা লাগলে খাও, 5-10 মিনিট হাঁটাহাঁটি করো, হ্যাঁ যেটা মন চায় এটা করো।